Students, hope you are well by the grace of Almighty Allah. In the coronavirus, because of coronavirus, we can't take our educational institution class. So our honorable head teacher to arrange online class. Introduce myself. I am Idris Ali, assistant teacher of Mamun City Public High School, Jamalpur Sadar, Jamalpur. Now I will discuss class 8 English first paper unit 7 lesson 1 a part synthesis। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটি অংশ সিনথেসিস দৃশ্যমান অনুচ্ছেদ সেটা আমি আলোচনা করতে যাচ্ছি। I am going to discuss a synthesis like keywords মূল শব্দার্থ অর্থাৎ মূল শব্দার্থ। শিক্ষার্থীরা তোমরা জানো যে কোনো একটি বিষয় জানতে হলে তার পূর্বে শব্দার্থগুলো ভালোভাবে শিখতে হবে। লিসন 1 এখানে আছে PEARLS পালস, মুক্তাগুলো PEARLS পালস PEARLS পালস, মুক্তা 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 মুক্তা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এই যে একটি চিহ্ন আছে, এটাকে আশ্চর্যবোধক চিহ্ন, যেটাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন। So I will discuss a part synthesis false keywords মূল শব্দার্থগুলো। mythologies পুরাণ তত্ত্ব, that means conviction, a popular belief। ancient প্রাচীন, primitive outdated, meaning what, synonym একই শব্দ। dissolved দ্রবীভূত, melted be absorbed by liquid। status পদমর্যাদা, condition rank। apparent অতুলনীয়, unmatched having no equal। association সঙ্গ, that means connection। delicate ভঙ্গুর, fragile। discover আবিষ্কার করা, explore। পসিবল সম্ভবত, লাইকলি পসিবল, মেনশন উল্লেখ করা, সাইটেড। এই মূল শব্দার্থের সিনোনিম এটি আমি তোমাদের মাঝে আলোচনা করলাম। নাও আই উইল রিড দ্য টেক্সট, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নাম্বার 1, থাউজেন্ডস অফ ইয়ার এগো, হাজার বছর আগে, দ্য ফার্স্ট পার্ল ওয়াজ প্রবাবলি ডিসকভার্ড হোয়াইল হিউম্যান বিংস ওয়ার সার্চিং ফর ফুড অ্যাট দ্য সিশোর। যখন এই মানবজাতি খাদ্য সন্ধান করছিল, ওই সময়ে সম্ভবত এই মুক্তাগুলো উদ্ভব হয়েছিল। থ্রু আউট হিস্ট্রি ইতিহাসের যুগে দ্য পার্ল উইথ ইটস সাইন হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস। যাই হোক, ইতিহাসের যুগে এই মুক্তাগুলো একটা উচ্চ মূল্যবান রত্ন হিসেবে পরিচিতি ছিল। পার্লস হ্যাভ বিন মেনশনড, এই মুক্তাগুলো উল্লেখ করা হয়েছিল মেনি টাইমস ইন রিলিজিয়াস টেক্সট, এটা ধর্মীয় উৎসবের জন্য, অ্যান্ড মিথোলজিস ফ্রম দিস আর্লিয়েস্ট টাইম, এবং ওই পৌরাণিক কাহিনী তত্ত্ব অনুসারে। দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস ভ্যালুড পার্লস সো মাচ দ্যাট দে আর বারিড উইথ দ্যাম। প্রাচীন মিশরেরা সমাহিত করত মুক্তার সাথে। ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে, দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট ক্লিওপেট্রা উড ডিজলভ এ পার্ল ইন এ গ্লাস অ্যান্ড ড্রিঙ্ক অ্যাজ এ সাইন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দ্য এন্টায়ার নেশন। এটা বলা হয়ে থাকে যে মিশরীয় রানী ক্লিওপেট্রা একটি গ্লাসের মধ্যে এই মুক্তাগুলো ডুবিয়ে রাখতেন এবং সেগুলো পান করতেন ভালোবাসা এবং সম্মানের প্রতীক হিসেবে সমগ্র জাতিকে। The Greeks drew of pearls as a sign of wealth and social position.
এই গ্রিকেরা ভাবতো যে এই মুক্তাগুলো একটা সম্পদ এবং সামাজিক অবস্থান হিসেবে এটা ভাবতো। দ্য বিউটি অফ পার্লস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ অ্যান্ড ম্যারেজ। এই মুক্তার সৌন্দর্য এটা ভালোবাসা এবং বিবাহের প্রতীক হিসেবে ছিল। ইন আনসান রোমের যুগে পার্লস ওয়ার কনসিডার দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। রোমের যুগে এই মুক্তাকে বিবেচনা করা হতো যে সম্পদ এবং সামাজিক পদমর্যাদা হিসেবে। অ্যাট দ্য টাইম, এই সময় দ্য ইয়ং উম্যান অফ নোবেল ফ্যামিলিজ লাভ টু ওয়ার বিউটিফুল পার নেকলেস। এই সময়ে যুব মহিলারা মহৎ ফ্যামিলি তারা এই মুক্তাগুলো গলায় পড়তে খুবই ভালোবাসত। দ্য ব্রেভ নাইটস ইউজ টু ওয়ার দ্যাম ইন বিটলস ফর গুড লাক। এবং সাহসী বীর যোদ্ধারা যুদ্ধের ক্ষেত্রে সৌভাগ্যের জন্য এটি তারা ব্যবহার করত। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমি এই প্যাসেজটি তোমাদের মাঝে আলোচনা করলাম। এই সিনোনিম সহ অ্যান্টোনিম তোমরা শিখবে। এখন যেভাবে তোমাদের প্রশ্ন থাকে, অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন থাকে চুজ the correct answer from the alternatives. From the alternatives. দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে দুটি লিখছি যাতে তোমরা সহজে এই বিষয়টা বুঝতে পারো। পার্লস, এ নাম্বার, পার্লস হ্যাভ বিন blank many times in religious texts. In religious text, number 1, EXCITED, excited. Number 2, remark. Number 3, adorned. Number 4, cited. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, pearls have been dash many times in religious texts. Now you will find this 4 number and an answer script. Excited, উত্তেজিত, রিমার্ক পুনরায় স্মরণ করা, অ্যাডন্ট এটা গভীরভাবে তারা মনে করেছিল, অ্যান্ড সাইটেড উত্তেজিত। তাহলে এক্ষেত্রে তোমার অ্যান্সার হবো CITED, সাইটেড। নাম্বার 2 অর্থাৎ বি নাম্বার দেখো, Cleopatra was the queen of blank. Number 1, Greece. Number 2, Rome. Number 3, Egypt. EGYPT, Egypt. Number 4, ইরান। এক্ষেত্রে লক্ষ্য করো যে ক্লিওপেট্রা ওয়াজ দ্য কুইন অফ, রানী ছিলেন, ক্লিওপেট্রা একজন রানী ছিলেন, সেটা হচ্ছে ইজিপ্ট, EGYPT। এটা অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে ইজিপ্ট, কারণ মিশরীয় রানী ছিলেন ক্লিওপেট্রা। নাম্বার সি আমি আলোচনা করছি। নাম্বার সি, the verb form of
the verb from of beautiful, beautiful. The verb from beautiful is, এটা কি হবে? নাম্বার 1 beauty, beauty. Number 2 beautifully, beautifully. Number 3 beautify. Number 4 beautification, beautificial. They look like the word verb from beautiful. Beautiful, that means adjective. আমরা জানি এটাকে যখনকার তোমার ভার্বে পরিণত করতে হবে, আমরা জানি বিউটি নাউন, বিউটিফুলি অ্যাডভার্ব, বিউটিফাই ভার্ব, বিউটিফিশিয়াল অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে অ্যান্সার হবে বিউটিফাই, BEAUTIFY, বিউটিফাই। দ্যাট মিন্স প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাদের এইভাবে অ্যান্সারটাতে কোশ্চেন নাম্বার 1-এ 7টি প্রশ্ন থাকবে, তুমি এই 7টির অ্যান্সার করবে। নাও আই উইল ডিসকাস অ্যান্সার নাম্বার 2। আমি এখন তোমাদের মাঝে আলোচনা করব দ্বিতীয় অ্যান্সারটাতে কোশ্চেন নং 2, অর্থাৎ অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2. Answer to the question nung 2. Answer the following question. Answer the following question from your reading text. From your reading টেক্সট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, পূর্বে যে প্যাসেজটা আমি পড়েছিলাম সেই প্যাসেজ থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকবে। 4টি প্রশ্ন থাকবে, 2 করে নাম্বার থাকবে 8। এখন একটি প্রশ্ন আমি লিখছি, তোমরা লক্ষ্য করে দেখো যে প্রশ্নটি হচ্ছে when was Pearl, Pearl, first discovered? When was Pearl discovered? Number 2. Where have been mentioned where have been pearls been mentioned? প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমি 2টি এখানে প্রশ্ন তোমাদের লিখেছি যে কিভাবে অ্যান্সার করবে। যে দেখো, এখানে তোমার প্যাসিভ ভয়েসে যেহেতু প্রশ্নটা করা হয়েছে when was the pearl first discovered, তাহলে তোমাকে প্যাসিভ ভয়েসে সেটা অ্যান্সার করতে হবে। আমি বলছি যে বি ভার্বের পরে সাবজেক্ট থেকে তুমি প্যাসিভ ভয়েসে সেটা অ্যান্সার করার জন্য চেষ্টা করবে। অ্যান্সারটা এভাবে করবে, pearl was, বি ভার্ব তোমাকে নিতে হবে, pearl was first discovered, প্যাসিভ ভয়েসে করতে হবে, discovered আমরা পূর্বে পড়েছিলাম thousands of years ago, thousands of years ago। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো। আমি দ্বিতীয় প্রশ্নটা আলোচনা করছি, where have pearls been mentioned? where দ্বারা প্রশ্নগুলো আমরা জানি স্থান বা কাল, কোথায় সেটাকে বোঝাবে, দ্যাট মিন্স প্লেস।
হোয়ার হ্যাভ প্লেসড, তাহলে পার্লস হ্যাভ বিন মেনশনড, অ্যান্সার আসবে তোমার অ্যান্সার PEARLS প্লাস হ্যাভ বিন, প্লাস হ্যাভ বিন মেনশনড, এটা উল্লেখ করা হয়েছিল। পার্লস হ্যাভ বিন মেনশন, আমরা পূর্বেই প্যাসেজটা আবার লক্ষ্য করে দেখি। ইন রিলিজিয়াস টেক্সট, ইন religious text and mythologies from earliest times, and mythologies from earliest times। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি দুটি প্রশ্ন তোমাদের মাঝে আলোচনা করলাম, আমি আরও দুটি আলোচনা করব। এখন আমি প্রশ্ন দুটি লিখছি। নাম্বার সি, প্রশ্নটা হচ্ছে হোয়াই ডিড দে ওয়ার দেম, হোয়াই ডিড দে ওয়ার দেম, কেন তারা এগুলো পরিধান করেছিল। এগুলো বলতে বোঝায় যে পার্লস, এই মুক্তাগুলোকে বোঝায়। কেন ব্যবহার করা হয়েছিল, দেখো শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, ডিড ব্যবহার করা হয়েছে, এটা আমরাকে সাহায্যকারী ভার্ব হিসেবে নিয়ে থাকি। কারণ সাহায্যকারী ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে এই সাহায্যকারী পর থেকে সাবজেক্ট ধরতে হবে। আমি যদি অ্যান্সারটা লিখি দে ওয়ার আছে, ওয়ার থাকলে তোমাকে এটা পাস্ট ফর্মে করতে হবে দে ওর, কারণ এটা পাস্ট টেন্সে অ্যান্সার আছে, আমাকে কি করতে হবে, সেই অ্যান্সারটা পাস্ট টেন্সে করতে হবে। দে ওর দ্যাম, তারা এগুলো পড়তো। আমরা পূর্বেই প্যাসেজ পড়েছি যে কী জন্য পড়তো, তাদের সৌভাগ্যের জন্য, ফর গুড লাক। দে ওর দ্যাম ফর গুড লাক, তারা তাদের সৌভাগ্যের বিষয়ের জন্য পড়তো। দ্যাট মিনস আই উইল ডিসকাস নেক্সট কোশ্চেন নাম্বার ডি, এটি আমি আলোচনা করব তোমাদের গাথার্থে, যাতে তোমরা সহজে রিয়েলাইজ করতে পারো। ডি নম্বর আমি প্রশ্নটা লিখছি, হোয়াই ডিড শি ড্রিঙ্ক, হোয়াই ডিড শি ড্রিঙ্ক, সে কেন পান করতো। এ সলিউশন অফ PEARL পার্ল। প্রিয় শিক্ষার্থীরা, এটা লক্ষ্য করো, হোয়াই ডিড শি ড্রিঙ্ক এ সলিউশন অফ পেয়ার। শিক্ষার্থীরা তারা এক্ষেত্রে এই শি বলতে ওই রানী, মিশরীয় রানী ক্লিওপেট্রাকে বোঝানো হয়েছে। আমরা জানি এটা অ্যান্সারটা, প্রশ্নটা করা আছে পাস্ট টেন্সে, সো আমাকে অ্যান্সারটা দিতে হবে, সেটা পাস্ট ফর্মে দিতে হবে। আমি অ্যান্সারটা লিখছি, তোমরা লক্ষ্য করো যে সাহায্যকারী ভার্ব যেহেতু আছে, তারপরে আমি সাবজেক্ট থেকে লিখব শি ড্রিঙ্ক। শি বলতে ওই রানীকে বোঝানো হয়েছিল ক্লিওপেট্রা, শি ড্রিঙ্ক আছে, এখানে আমাকে পাস্ট টেন্সে করতে হবে শি ড্র্যাঙ্ক, কারণ এটা পাস্ট টেন্সে আছে, আমাকে অ্যান্সারটা পাস্ট ফর্মে করতে হবে। শি ড্র্যাঙ্ক সলিউশন অফ পার্ল as a laugh, and respect for the entire nation। শিক্ষার্থীরা এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, হোয়াই দ্বারা প্রশ্নগুলো আমরা জানি, কারণ বিকজ অফ এখানে এস ব্যবহার করা হয়েছে। শি ডিড শি ড্রিঙ্ক এ সলিউশন অফ পার্ল, সো শি ড্র্যাঙ্ক পাস্ট টেন্সে ফর্মে করা হয়েছে এ সলিউশন অফ পার্ল,
অ্যাজ এ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দ্য এন্টায়ার নেশন, সমগ্র জাতির হিসেবে ভালোবাসা এবং সম্মানের প্রতীক হিসেবে তিনি এটি পান করেছিলেন, মানে ওই রানী ক্লিওপেট্রা। সো I hope that all the students to gain it, to acquire this following question. Next class I will discuss another passage. I thanked all the students. Save your life free from disease, coronavirus. Wash your hand after 20 minutes. Thank you everybody. Thank you all.